এই তান্ত্রিক একটি নাগিনকে বন্দী করার জন্য এই গর্তের মাটি নিয়ে তার পূজার স্থানে ফেলে দেয়, যা লুকিয়ে একজন বেটে জাদুকরণী দেখে ফেলেছিল। তান্ত্রিক সেখানে একটি মেয়েকে বসিয়ে নাগিনকে ডাকতে শুরু করলো। এদিকে নাগিন যে কালচক্র নিতে একটি বাড়িতে এসেছিল, নাগিন সেখানে রাখা সিন্দুকটি খুলে কালচক্রটি নিতে যাচ্ছিল। ঠিক তখনই এখানে তান্ত্রিক তার উপর নিজের তন্ত্র প্রয়োগ শুরু করে দিল, যার ফলে নাগিন একটি তীব্র ধাক্কা খেলো এবং তান্ত্রিকের দিকে টানতে টানতে যেতে লাগলো। সে যেই গেটের ভেতরে এলো, অমনি বেটে জাদুকরণীর একটি গিরগিটি তার পথ আটকে দিল। নাগিন তাকে মারার জন্য মুখে চেপে ধরল, কিন্তু তখনই সেখানে অনেক গিরগিটি চলে এলো এবং তারা সবাই একটি বিশাল গিরগিটে রূপান্তরিত হয়ে সেই নাগিনকে গিলে ফেলল, যাকে জাদুকরণী নিজের সঙ্গে নিয়ে সেখান থেকে চলে গেল। নাগিন বন্দী হওয়ার সঙ্গে সঙ্গেই তান্ত্রিক উঠতে উঠতে দূরে গিয়ে পড়ল। সে কিছুই বুঝতে পারছিল না, তাই তান্ত্রিক মেয়েটিকে নিয়ে সেই গর্তের কাছে পৌঁছালো, যেখানে সেই মেয়েটিকে শুয়ে শুয়ে গর্তের চারপাশে প্রদক্ষিণ করতে বলল। যখন মেয়েটি সেই গর্তে প্রদক্ষিণ করছিল, তখন তান্ত্রিক তাতে নাগিনের প্রতিচ্ছবি দেখতে পেল, যার ফলে সে বুঝতে পারল যে এবার সেই নাগিন অন্য কারোর বন্দী দশায় ফেসে গেছে।